হাজির ও ভাইরা বন্ধুরা, আমি বলতেছিলাম এমনভাবে হিসাব করতে হবে। হিসাব করিয়া যদি আপনি যাকাতকে আদায় করেন, আপনি খারিও দিতে পারবেন, কিন্তু খবরদার নিজের বাবাকে যাকাত দিবেন না, নিজের মাকে যাকাত দিবেন না, নিজের ওরকম চাচাকে যাকাত দিবেন না, নিজের দাদাকে যাকাত দিবেন না। খবরদার, এগুলো যাকাত দিতে গেলে যত সওয়াব পাবেন তার থেকে বেশি বড় বড় গুনাহ হইয়া যাবে। কারণ আপনার আত্মীয় স্বজনকে, আপনার আপন মা বাবাকে, আপনার দাদা দাদিকে আপনি যাকাত দিয়া সহায় করার জন্য আল্লাহ বলেন হয়, আপনাকে আল্লাহ বলেছে তাদেরকে যাকাত ছাড়া নিজের পরিশ্রম করে করে তাদের হেল্প করো, তাদেরকে সহায় সহযোগিতা করো, তাদেরকে এমনি ডোনেট করো, তাদেরকে যাকাতের পয়সা দিয়েন না। আজকের তারিখে সারা পৃথিবী তালাশ করে করে দেখেছি, আপনি মুসাফির অবস্থায় আছেন, মুসাফির অবস্থাও যাকাত খাইতে পারবেন। একটা কথা যে মাইকে বললাম তারা শুনে যেন খারাপ না পায়, হ্যাঁ আছে মিসকিন হকিকত এখনো দুই একটা আছে, ফকিরও দুই একটা হকিকত আছে, কিন্তু বেশিরভাগ এমন হইয়া গেছে তারা নিজেই যাকাত দিতে লাগে। কথা কয় না? তাদের ব্যাংক ব্যালেন্স অনেক হইয়া আছে, না রে বাবা না, তাদেরকে যাকাত দিবেন না। আপনি তাহকিক করেন, হ্যাঁ আপনি অনেক ধন দৌলতের মালিক, আপনার কাছে অনেক টাকা আছে, আপনি সফরে চলে গেলেন, বোম্বাই মার্কেটে ঘুরতে ঘুরতে আপনার ছোট ব্যাগটা কে যেন কেড়ে নিয়ে গেল, আপনার কাছে আর একটা টাকাও নাই, আপনি ভিখারির মতো হইয়া গেলেন। ওই সময় যদি আপনাকে কেউ যাকাত দেয়, এখন আপনি যদি অন্য রাস্তা না থাকে, ওই সময় আপনি যাকাতের পয়সা ওই বোম্বাইয়ের মাধ্যমে নিয়ে চলতে পারবেন। এরকম অনেকগুলো বিধান আছে ভাইজান। আমি এই ছোট্ট একটা মাথা দিয়ে আমি দেখেছি যে আজকের তারিখে, এই যে আগেই বললাম যে মাদ্রাসার থেকে যে আসাতেজা কিরামগুলো যায়, এইটাও তাহকিক করেন, খারাপ পাইন না, এইটাও তাহকিক করেন যে কোন মাদ্রাসা, কত বাচ্চা, কেমনভাবে চলতেছে, তালিম কেমন, তঞ্জিমে সার্চ করেন যে রেজাল্ট দেখি, জামিয়াতুস সলিহাত মাদ্রাসার রেজাল্ট দেখি, লিস্টে দেখবেন যে আউয়াল নাম্বার 5 জন, দুসরা নাম্বার 5 জন, তখন আপনার দিলটা খুশি হয়ে যাবে। গেল বছর আক্কালকোয়া থেকে আমার হুজুর আসছে, হজরত মাওলানা ইয়াহিয়া সাহেব, এখানে অনেক আমার সাথীগুলো আছে। কিছু কারণে আমরা এই মাদ্রাসায় প্রবেশ করেছিলাম, এখানে বোর্ডে দেখি রেজাল্ট লাগানো আছে, বোর্ডে দেখি রেজাল্ট চার্টগুলো মারা আছে। তো হাঁটতে হাঁটতে আমাকে বললো যে বেটা ও ক্যা है उधर কাগজ লাগা हुआ है। ও নিজে গেল, যাই দেখতেছে যে ইয়ে কোন সা মাদ্রাসা है। অনেকগুলো আমাদের এই দিনিয়া মনসুরি আলহামদুলিল্লাহ ওটাও দেখলো। তারপর জামিয়াতুস সলিহাত, বলি ये कहाँ है, बोले यहाँ, देखता से अल्हम्दुलिल्लाह, अच्छा मतलब इसमें तालीम अच्छा होता है। ওনাকে কিন্তু আমরা তালিম দেখা, এখানে কোনো হুজুর ক্লাস দেখায়ও নাই, রিজাল্ট দেখে বলতেছে যে না ऐसा लग रहा है कि अल्हम्दुलिल्लाह तालीम सही होता है। আর এইটা ওয়াকি, এখানের ওলামা কেরাম যিনারা আছে, আশপাশ যেগুলো ওলামা কেরাম আছে, আমি এনাদেরকে অনেকে জিজ্ঞাসা করেছি, আলহামদুলিল্লাহ মেহনত হইতেছে। সমস্ত মাদ্রাসায় মেহনত হয়, তার মাঝেও কিছুগুলো হয়তো আগা পিছা অল্প কমই থাকে, তারা মেহনত করে পুরা করার জন্য, এর মাধ্যমে সহায় সহযোগিতা আওয়ামের লাগবে। তো আমি শেষের দিকে আমার বড় ভাই এসে গিয়েছে, আমি এটা আপনাদেরকে টাচ করে যাইতে যাই, রমজান সম্মুখে এসে গেল। ভাই আমি যদি আমার এলাকার থেকে রমজানুল মোবারকে 80,000 টাকা যদি আমি ওই একটা মাসে, আগে 5,000ও আসতো না। আলহাজ আলাউদ্দিন সাহেব আমাদের এলাকায় আমার জেঠা হয়, যাও বছর রমজানে ফোন করছে, বাবা কোথায়, বলে জেঠা আমি তো আক্কালকোয়া আসি, আমি এখানে 7 দিন তারাবি পড়াই, তারপর আমি বাড়িতে যাই। বলে বাড়িতে আসার পর এখানে আসিও। গেলাম, হিসাব করছে 16,000 টাকা জাকাতের বাহির করছে, যে মানুষ আগে 1 টাকা জাকাত বুঝেই পায়নি, একলাই উনি 16,000 টাকা জাকাতের দিয়া দিছে। এই এলাকায় তালাশ করেন আপনারা, আছে এরকম 10টা মাদ্রাসা জাকাতের পয়সা দিয়ে চলে যাবে, 10টা মাদ্রাসা চলে যাবে পুরা বছর, কোনো অসুবিধা হবে না। আপনাদেরকে আমি দিল থেকে আবদার জানাইতেছি, এই জাকাতগুলো হিসাব করে সুন্দরভাবে যে তরিকায় মাদ্রাসার মাধ্যমে লাগানো যায় সে সিস্টেম করে এই বাচ্চাদের পিছনে আপনারা খরচ করার চেষ্টা করেন, আর ডোনেট করেন নিজের হাতের দ্বারা, মুখের দ্বারা, সঠিক পরামর্শের দ্বারা মাদারিসগুলোর মাধ্যমে সহায় সহযোগিতা করেন। বিশেষ করে আজ যে মাদ্রাসার প্রোগ্রামে আসি জামিয়াতুস সলিহাত, এখানেও নিশ্চয় ইনশাল্লাহ আপনাদের সহায় সহযোগিতায় আল্লাহ
এতটুকু পর্যন্ত আগ বাড়াইছে। আমি যাওয়া বছরও বলেছিলাম, ওপেন মাইকে এই বছরও বলতেছি যে বোধহয় মিশকাত পর্যন্ত তালিম আমি যাওয়া বছর বলে গিয়েছিলাম যে বিসমিল্লাহ করে দারুল হাদিস দৌরা হাদিস পর্যন্ত শুরু করে দেন, কারণ মিশকাতে অনেকগুলো বাচ্চা আছে, রমজানুল মোবারকের পরে তারা অন্য মাদ্রাসায় চলে যাবে। ইয়া এলাকাবাসী আপনারা সহায় সহযোগিতা করলে কিছুই না, কারণ কি একটা দারুল হাদিস খুলতে গেলে শেখুল হাদিস সাহেব লাগবে, তার ফ্যামিলি কোয়ার্টার লাগবে, তার খরচ মেনটেন করতে লাগবে, কিতাব আনতে লাগবে, অনেকগুলো খরচা আছে। আপনাদের এলাকায় যদি বুখারী মুসলিমের তালিম হয় আপনারা তো আরও ধন্য হয়ে গেলেন, আপনারা আরও সৌভাগ্যবান হয়ে গেলেন। তো ইনশাআল্লাহ আমরা কারা কারা চাই, কারা কারা নিয়ত করি যে এখানে দারুল হাদিস পর্যন্ত তালিম হোক, হাতটা উঁচু করে আল্লাহকে দেখাই তো, নারে তাকবীর। হে আল্লাহ, আপনি সমস্ত ভাই বন্ধুদের বাবাদের হাতকে কবুল করো, সবাই জোরে বলি আমিন। তো জি যা হোক, কিছু সময় আমি সুন্দর করে বুঝাইতেও পারলাম না, যতটুকু আলোচনা করেছি এইটা জানলাম যে ইসলামের 5টা খুঁটির মাধ্যমে যাকাতটাও আছে, আর নামাজ যেমন ফরজ এইটাও ফরজ, কিন্তু কোন সময় যে তরিকা বাতাইলাম যে ওই তরিকা মতে আরও যদি বোঝার থাকে আপনাদের ওলামা কিরাম, আমি জাস্ট খালি আপনাদেরকে উৎসাহিত করে দিলাম। এখন আপনারা ওলামা কিরামদেরকে চা খিলে হোক বা বগলে হাত ধরে হোক, যেমন করে হোক আপনারা বুঝে নেন, বুঝে নিয়ে আপনারা অত একটা আসবে না। রমজান মাসে বেশি বেশি 2-4 হাজার টাকা জাকাত আসে, তার থেকে তো 5,000 টাকা দানই দেন আপনারা, জাকাতটা হিসাব করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অনেক বরকত দিবে, বদলা দিবে। আমি তো আয়াত পড়ে আপনাদেরকে শুনাইলাম যে এই নেক আমলগুলো নামাজ রোজা জাকাত যারা করে যায় তাদের বদলা আল্লাহর কাছে আছে, আর তাদের জন্য কোনো টেনশন হবে না, কোনো খৌফ হবে না, চিন্তা হবে না, তাদের ফলাফল আল্লাহ তাআলা নিজেই নিজের কুদরতি হাতে দান করে দিবে। তো জি যা হোক, সম্মানীয় ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, আমার এই এলাকার যুবক ভাই বন্ধুগণ, যা কিছু আলোচনা করলাম এর ভিতরে যদি কোনো কষ্ট দিয়ে থাকি আপনারা ক্ষমা করবেন। আমার বড় ভাই হাফিজ কারি মৌলানা ইদ্রিস আলী সাহাবুল বলিদ আহমদ বারাকাতুহুমুল আলিয়া, উনি অনেক সুন্দর আলোচনা করেন। আমরা অনেক দিন থেকে ইনাদেরকে ফলো করেছি, আমরা পড়া জামানাত থেকে ইনাদের বয়ান কিছু কিছু শুনি। তো ইদ্রিস ভাইজান এসে গিয়েছে, আপনাদের সম্মুখে বসবে, ওনার কাছ থেকেও আমি দোয়া চেয়ে সম্মানীয় সভাপতি সাহাব ওলামা কেরাম সবার কাছ থেকে দোয়ার আমি